হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসবুক ব্লগ। এখন আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মুসুর ডালের পাতুরি। দেখো, এই ডালটা আমি নিয়েছি, ডালটা আমি 6 ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি। এই ডালের মধ্যে আমি সামান্য একটু নুন, পরিমাণ মতন যেটা ডালে যাবে সেইটা, আর এই ইনগ্রিডিয়েন্টগুলো আমি ডালের সঙ্গে মেশাবো পরে, কিন্তু এখন যেটা আমি দেবো, এই রসুন কুচিটা আমি ডালের সঙ্গে দিয়ে দেবো বাটার জন্য। আর দেব এই দেখো, 2টো কাঁচা লঙ্কা। আমি খুব বেশি ঝাল করছি না, যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী করবে, কারণ লঙ্কাগুলো অলরেডি আমি জানি খুব ঝাল। এইবারে আমি এটাকে একটা পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? পেস্ট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব অল্প জলে এটাকে বাটবে। আচ্ছা, এইবার আমি এর মধ্যে এই টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি যা আমি কেটে রেখেছিলাম, তোমাদের আগে দেখিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। আচ্ছা, আর দিয়ে দেব খুব অল্প একটু আদা বাটা ফর টেস্ট। নুনটা আমি আগেই দিয়েছি বাটার সময়। আর দেব সামান্য একটু সর্ষের তেল। দেখতে পাচ্ছ সর্ষের তেলটা দিলাম, এটাও 1 টিস্পুন মতনই আমি দিলাম। এবার পুরো জিনিসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো, খুব সুন্দর করে আমার জিনিসটা মাখা হয়ে গেল, কমপ্লিট। এইবারে আমি এটাকে সরিয়ে রাখলাম। দেখো, লাউ পাতাগুলোকে আমি গরম জলে সব ধুয়ে নিয়েছি খুব ভালো করে, এবং এই যে জলটা আছে সেটাকেও আমি ঝেড়ে নিয়ে নেব, কেননা কোনো জল যেন না থাকে। একে তো ডালের মধ্যে জল, এটা মাছ নয়, অতএব জল যেন একদম না থাকে। প্রয়োজন হলে আমি এই যে আমার কাপড় আছে, আমি তাই দিয়ে জলটাকে আরও চেপে চেপে মুছে নিলাম, যাতে কোনো জল এর মধ্যে না থাকে। দেখতে পাচ্ছ? আচ্ছা, এইবারে কি করব, আমি থালাটাকেও মুছে নেব ভালো করে। হলো, যেরকমভাবে আমরা মাছের পাতুরি করি সেভাবেই করবো, কিছু আমরা একটা করে পাতার ব্যবহার করি। আমি কিন্তু এখানে 2টো করে পাতার ব্যবহার করছি, তার কারণ যাতে লিক না করে, যেহেতু এটা ডাল। আচ্ছা, দেখো, এইবার আমি প্রতিটা পাতার মাপ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে যেরমভাবে আমরা পাতুরি মুড়ি, ঠিক সেইভাবে পাতুরিটাকে মুড়ে বেঁধে নেব। বাঁধার পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি তোমাদের সঙ্গে একটা পাতা মোড়ার রেসিপিও শেয়ার করে দিচ্ছি। তোমরা নাই বুঝতে পারো, এইভাবে রাখবে। ছোট পাতাটা এরকম দিয়ে, বড় পাতাটা পেছনে, তাহলে মুড়তে বেশি সুবিধা হবে। আর এই ছোট আমি সুতোটাকেও ছিঁড়ে নিচ্ছি। দেখো, পরিমাণ মতো একটা সুতো আমি ছিঁড়ে নিলাম, নিয়ে পাশে রাখলাম। এইবারে আমি দেখো ডালটাকে কিভাবে দিচ্ছি, মাঝখান দিয়ে বেশ একটু উঁচু উঁচু করে, এটা জমে গেলে খুব সুন্দর দেখতে হবে। এইভাবে দিলাম, হলো তো? এইবার আমি এই রকমভাবে এখানটা মুড়লাম, এই রকমভাবে এইখানটা, কোনাটা, এবং এই কোনাটাকে ধরে চেপে এই কোনাটাকে তুলে এইভাবে মুড়ে নেব। দেখতে পাচ্ছ? আর তোমরা ইচ্ছে করলে
একটা পাতার ওপর আরেকটা পাতা না দিয়ে একটা পাতার মাঝখানে একটা পাতা দিয়েও করতে পারো, সেটা তোমরা যেভাবে চাও। আর কলা পাতা দিয়ে তো করাই যায়, তবে আমি লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে এটা করাকে বেশি পছন্দ করি, তার কারণ ডালটা সঙ্গে পাতাটা যখন মুখে যায় খেতে দারুণ লাগে। এইবার আমি খুব হালকা হাতে এটাকে বাঁধবো, তার কারণ হচ্ছে যেহেতু এটা ডাল, বেরিয়ে যাবার একটা সম্ভাবনা সবসময় থাকে। খুব হালকা হাতে দেখো চারধারটা ধরে আমি নিলাম, নিয়ে এইবার আমি বেঁধে নিচ্ছি। এই গিট বেঁধে দিলাম, দিয়ে আমি এইভাবে এটাকে একটু চেপে দেবো পাতাটাকে। দেখো, দেখেছো কি সুন্দর বাঁধাটা হলো। এইভাবে ভেতরটা থাকলে পুরো যখন বেরোবে যেন মনে হবে একবারে তোমার মাছের পাতুরি খাচ্ছ। এইভাবে বাদ বাকি কটাকে আমি তৈরি করে তারপর ভাজাটা দেখাচ্ছি। আচ্ছা, আমার সব কটা পাতা মোড়া হয়ে গেছে। এবার দেখো তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে। এইবার আমি একটা একটা করে পাতুরি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবং ধীরে ধীরে পাতুরিগুলো এবার আমার ভাজা হবে। ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। দেখো কি সুন্দর পাতুরিটা তৈরি হয়েছে। প্রথমটা আমি একটু ফ্লেমটা বাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, নাহলে কিন্তু ভেতরটা অবধি বেক হবে না, কারণ ডালটা আমার পুরোটাই কাঁচা। দিয়ে এইবার আমি আস্তে 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 গ্যাসটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে ধীরে 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 মিনিট 10 মতন প্রায় আমি লো ফ্লেমে এটাকে করেছি। এবার আবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এইবার আমি ফ্লেমটা আবার কমালাম, কমিয়ে পাতুরিগুলোকে তুলে নিলাম। অ্যান্ড ইট রেডি টু সার্ভ। দেখো তো ভেটকির পাতুরির থেকে কিছু কম হয়েছে কিনা। এবার একটু ঠান্ডা হোক, আমি তারপর কেটে তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। আমার রেডি হয়ে গেল মুসুর ডালের পাতুরি। আচ্ছা, তোমাদের সঙ্গে আবার আমি একই কথাই বলবো। আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো, শেয়ার করো, কমেন্ট করো। এই রেসিপিটাও তোমরা বাড়িতে ট্রাই করে বলো কেমন খেতে লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলটাও শৈলেন্দ্রিস কিচেন, সেটাকেও তোমরা সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল। দেখো পাতুরিটা খুললাম, দেখো কি সুন্দর বেক হয়েছে। কালারটা দেখতে পাচ্ছ? তোমরা এবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও।